আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব ইজি অ্যান্ড সহজভাবে পুঁইশাক চিংড়ি মাছ দিয়া সবুজ অ্যান্ড সফট রেখে একটা পুঁইশাকের রেসিপি। আর আজকের পুঁইশাকটা হচ্ছে আমার ছাদ বাগানের পুঁইশাক। এই নিজের বাগানের পুঁইশাকের রেসিপির মজাই একটা অন্যরকম, তাই না? তো চলো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে যাই। রেসিপিটা করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে এখানে আমি বড় রসুনের 4 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, সেটা দিচ্ছি। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা শাকে একটু বেশিই দিতে হয়, তো শাক যে কোনো শাকের টেস্টটা একটু দ্বিগুণ হয়ে যায় পেঁয়াজ আর রসুন যদি একটু বেশি করে দাও। তো পেঁয়াজটা আমি মোটামুটি করে ভেজে নিব, তারপরে চিংড়ি মাছটা অ্যাড করব। তো দেখো এ পর্যায়ে চিংড়ি মাছ অ্যাড করে নিচ্ছি। আর চিংড়ি মাছটা কিন্তু দেশীয় ছোট চিংড়ি। আর এই দেশীয় ছোটো চিংড়ি দিয়ে পুঁই শাক যে কোনো শাক রান্না করলেই টেস্টটা অনেক বেড়ে যায়। এখন একে একে মশলার উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। আর আমি যে একটা মাছের মশলা ইউজ করি আমার চ্যানেলে আছে, সেই থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। আর আদা রসুন পেস্ট 1/2 চামচ। তো শুকনো উপকরণ সব ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। আর ভেজে নেওয়ার পরে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানিটা দিয়েও আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। আর আমি যে মশলাটা বানাই মাছের, সেটা হচ্ছে জিরা, তারপরে সরিষা, কাঁচামরিচ, লবণ আর কিছুটা রসুন দেই। তারপরে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে কষানোটা কিন্তু মাস্ট একটু সুন্দর করে কষাতে হবে। তো দেখো এখন একদম ধুয়ে কেটে রাখা শাক দিয়ে দিচ্ছি। তো শাকটা দিয়ে প্রথমে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর নাড়াচাড়া দিয়ে ঠিক 2 মিনিটের মতো ঢেকে নিব। আমি কিন্তু এই শাক রান্নার রেসিপিটা মোট 10 মিনিট সময় নিয়ে রান্নাটা করব। বেশি সময় নিয়ে রান্না যদি করো শাকটা কিন্তু হলদে ভাব হয়ে যায়, লালচে ভাব হয়ে যায়, খেতে কিন্তু সুন্দর লাগে না। আর যেটা দেখতে সুন্দর না হয় খেতেও সুন্দর হয় না। তো নাড়াচাড়া দিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দেব 7-8টা কাঁচামরিচ মাঝখানে একটু চিড়ে। তারপরে আবার ঢেকে দিব 2 মিনিটের জন্য। তো ঢেকে দিয়ে 2 মিনিট পরে আবার ফিরছি। দেখো আমি যে এই পুঁই শাকটা রান্না করি এত সুন্দর সবুজ থাকে অ্যান্ড সফট হয়ে যায়। আমার যদি এই শাক হয় আর কিছুই লাগে না, মাছ গোছ কোনোটাই দিয়ে আমি আর ভাত খাই না, এই শাকটা দিয়েই খেয়ে নিই। তোমরা একবার হলো এভাবে ট্রাই করো, দেখবা তোমাদেরও অনেক পছন্দ হবে। তো নাড়াচাড়া দিয়ে আবারও 2 মিনিটের মতো ঢেকে নিচ্ছি। আর আমি ঢাকাঢাকি করব না, রান্নাটা কিন্তু অলমোস্ট আমার হয়ে আসছে। তো দেখো পুঁই শাকের ডাঁটটাও খুব সুন্দর, মানে একদম সুন্দর গলে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে একদম একটু যে পানি আছে সেটা একটু কমিয়ে নেব। আর কমিয়ে নেওয়ার পরে কিন্তু আমি নামিয়ে নিব। দেখো রান্নাটা অলমোস্ট আমার ফিনিশড হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নেব। তো ফ্রেন্ড, যদি তোমাদের এই রেসিপিটা পছন্দ অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। দেখো এখন আমি নামিয়ে নিচ্ছি। আর নামানোর সময় শাকটা কতটা সুন্দর সফট অ্যান্ড সবুজ। তো এরকম একটা রেসিপি আমার তো খুবই পছন্দ। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানাইও। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী রেসিপিতে কোনো না কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব। খোদা হাফেজ অ্যান্ড বাই।